হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমি একটা পড়েছি বড় সমস্যায়। তো সমস্যাটা কি সেটা শোনো তোমরা, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সকাল সকাল তোমাদের সাথে দেখা না করলে আমার আবার মনটা তো খুব খারাপ করে, সেই জন্য তোমাদের সাথে দেখা করতে আসলাম। তোমাদের এখানে একটা অনুষ্ঠান চলছে, আজকে হলো সেটা শেষ। তো সেটা দেখতে হলে অনেক মজা করেছি, দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে রান্নাবান্না করে নিই, তারপরে তো সেখানে যাবো, তাই না? তো এই যে রান্না হচ্ছে, মাছ আছে, মানে বাজারের থেকে মাছ আনা হয়েছে আগের দিন, সেটা হাফ রান্না হয়েছে, হাফ আছে। আর এমনি মাছের খুব ক্রাইসিস চলছে, কেন জানি না, 4-5 দিন থেকে মাছ আসছেই না। তো এই যে আলুটা ভালো করে ভেজে নিলাম, আর তারপরে আমি আলুটার উপরে জল দিয়ে দেবো, আর মশলাটা পরে দেবো। আর এটা ওলের ডাঁটাটা করব মাছের মাথা দিয়ে। আর এই যে এখানে মটরের ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর লুচি নিয়ে এসেছিলো। আর এই যে ধুয়ে রাখলাম এটা, ওলের ডাঁটাটার এটা, তো ধুয়ে জল দিয়ে ভাপ দিয়ে রাখলাম। তো তারপরে যে পটলটা কেটে রেখেছি, আর এখানে আদা জিরে লঙ্কা সর্ষে রসুন দিয়ে মশলাটা করে নিলাম ওলের ডাঁটা। আর এখানে তো পেঁয়াজও গেছে এটার মধ্যে, আর আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা বেটে নিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেল। এখানে পটলটা ভেজে নেবো, 5 ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। তো তারপর এই যে পটলটা ভালো করে ভেজে নিলাম। এই যে সর্ষের ওই মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে নাড়াচাড়া করে তারপর একটু মাছের মাথাটা দিয়েও নাড়াচাড়া করে নেবো, আর দিয়ে দেবো একটু চিনি আর লবণ হলুদ পরিমাণ মতো। এইভাবেই আমি তরকারিটা রান্না করেছিলাম। তো তারপরে এই যে বাজার থেকে আজকে আম নিয়ে এসেছিলো, এই যে দেখো 3.5 কেজি আমে হলো 100 টাকা, গাছ পাকা আম। তো তারপরে একটু নদীর ধারে বসলাম, এত গরম পড়েছে, তারপর যাবো একটু গানতলায়, সবাই মিলে একটু গল্প করে তারপর চলে গেলাম একটু গানতলায়। তো দেখো গানতলায় গিয়ে দেখছি কত লোক আগের থেকেই চলে এসছে সবার, আমরাই অনেকটা পরে গেছি, প্রচণ্ড গরম পড়ছিল সেই জন্য। তো আমাদের এইখানে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটায় মানুষের বসে মানে শুয়ে সব রকমভাবেই মানুষ এখানে আনন্দ করতে পারে। বেরিয়ে হেঁটে ঘুরে শুধু বসেই থাকতে হবে এমন না, জায়গাটা তো অনেকটাই বড় না, সেই জন্য। এই যে সবাই বসে আছে, ওখানে আইসক্রিম এসছে, ফুচকা এসছে। তো এখানে আজকে দেবে কি বলো তো, মানে এখানে আজকে ভাত দেবে না, তো সেই জন্য আমার মনটা খারাপ, কারণ আমি খিচুড়ি একদমই খেতে পারি না। যাই হোক, গান শেষের দিকে, তো সবাইকে উঠে দাঁড়াতে বললো, সেই জন্য আমরা উঠে দাঁড়ালাম। এই যে সবাই ঘোরাঘুরি চলছে, মাথায় মালসা নিয়ে সবাই ঘুরছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো এবার, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ অবস্থা খুব খারাপ, না আসলেও নয়। তো এবার রাস্তায় দেখো মাটন ঘুরছে, মাটন, তোমরা মাটন খাও তো? মাটন ঘুরছে, কে কে মাটন নেবে নিয়ে চলে যাবে এসে। তো এবার মহোৎসব দেওয়ার পালা, এবার হবে, মানে মহোৎসব শুরু হবে, ওই জন্য সবাই বসছে। চলো আমার সাথে, সঙ্গে থাকো, তবে বুঝতে পারবে।
কি দেওয়া হবে। চলো চলো। এবার বসে পড়েছি পাতা নিয়ে, পাতা নিয়ে সবাই বসে পড়েছে। এবার দেওয়া হবে প্রসাদ। এই যে তারপর দেওয়া হলো এই যে খিচুড়ি। খিচুড়িটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল, লবণ ঝাল একদম মিষ্টি সব কিছু ঠিকঠাক ছিল। এত গরমে খিচুড়ি, বাপরে বাপ। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ বলে একটু বসেছিলাম, কিন্তু খেতে পারিনি। আর আমি খিচুড়িটা একদমই পছন্দও করি না। দেখো কত লোক বসেছে, দেখতেই কত সুন্দর লাগছে। খাওয়ার থেকে দেখতেই সুন্দর। তো বাড়ি আসার আগে 50 টাকার ফুচকা নিয়ে এসেছিলাম, কারণ রাতেবেলায় খাবো। কারণ এত গরম পড়েছে, আমি খিচুড়ি খেতেই পারিনি। এই যে আমাদের এখানে 5টা করে দেয়। এই যে চাটনিও নিয়ে নিয়েছি একটু। এই যে ফুচকা, এই যে জল, এই যে আলু সেদ্ধ চাটনিটা মিশিয়ে আছে। তো ফুচকাটা আমি খাবো এবার। কত বড় হাঁ করতে হয় তাই না ফুচকা খেতে হলে। তো তারপর এই যে আবার নিয়ে এসছে দেখছি সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা আনবে তো ভাবিনি। তো যাই হোক, একটুখানা সিঙ্গাড়া খেয়েছিলাম। এসব দেখলে তো লোভ লাগবেই, কিন্তু বেশি খাবো না। তো তারপর এই যে সিঙ্গাড়াটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। তো সম্পূর্ণ ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। বাই, সবাই ভালো থেকো।